কেউ তো কখনো ওকে শাসন করে না, না? শাসন কি জিনিস, বারণ কি জিনিস জানে কখনো? সবাই একেবারে মাথায় তুলে নাচছে। ও মেজো কাকিমা, ছাড়ো না ছাড়ো না, জানো তো বলে কোনো লাভ নেই, জানো তো। তারপরে আবার কে কখন শুনতে পাবে, একটা কেলেঙ্কারি কাণ্ড হবে, ছেড়ে দাও প্লিজ। কিসের কেলেঙ্কারি? বারে, ওর সঙ্গে তো আমাদের সবার প্রেস্টিজ জড়িয়ে আছে নাকি? বোঝই তো আসি, রাঙা পিসির ব্যাপারে কোনো কথা বলে কোনো লাভ আছে? ও যাদের মেয়ে তারা বুঝে নিক বড়। আমার অদ্ভুত লাগে অমর্ত্য আঙ্কেলের কথা ভেবে, নিজের বউকে অন্যের ঘাড়ে গছিয়ে দিয়ে কেমন দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে না? স্ট্রেঞ্জ, যেন সব দায় আমরা নিয়ে বসে আছি। না ভূমি, ওকে কোনো দোষ দিয়ে লাভ নেই, সব দোষ তোমার শাশুড়ির। নিজে ভালো থাকার জন্য করতে পারে না এরকম কোনো কাজ নেই। কি বলে এসব? যাকে যাকে ছাড়ো, এখন এসব কথা ছাড়ো, বর আসছে। সরলি, এই তো বর আসছে। এই আসি, চলো না একটু মেয়ের বাড়ির লোকজনদের সঙ্গে আলাপ করে আসি। চলো। রাঙা দিদি আমার পাশে এসে বসো। হ্যালো মিনু, হ্যালো মিনু, তোকে কি সুন্দর লাগছে। আয় ভাই 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 ভাই, তুই না হয় বিয়ে করতে এসছিস, আমরা তো আর কেউ বিয়ে করতে আসিনি বল, আমরা তো কুটুম, তাই না? আমরা তো বিয়ে দেখতে এসছি, কত দূর রাস্তা উঠছি বাবা, কত খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে নাই ভুই একদম চলে গেল। বলো বলো বৌদি, খিদে নাই ভুই চলে গেল। তোদের ঘরের লোকজন তো দেখছি না কো। হ্যাঁ, কোনো নজরই নেই, একটু ভালো মন্দ খেতে দেবে তা নয় কো। হ্যাঁ হ্যাঁ, আমরা যে কুটুম, আমি হলাম গিয়ে বড় ননদ তোর, আমার যে কত মান সম্মান আছে সেদিকে কিছু খেয়াল নেই কো। মেয়ের বিয়ে হয়ে সবাই মেতে আছে। এই মা, বাড়িতে বড্ড বড় ভুল হয়ে গেছে। আমি দেখছি গোপালদা। এই মিনু কি করছো? কি তুমি এখন ওর খাওয়ার ব্যবস্থা করবে? তুমি হলে বিয়ের কোণে, যাই না আপনারা ওকে নিচে। অমর্ত্য, অমর্ত্য, আমরা কেউ অমর্ত্য এদিকে এসো তো, ওকে একটু নিয়ে খাওয়াবে, চলো। ও অমর্ত্য, তুমি ভাই ওকে একটু খাওয়ানোর ব্যবস্থা করো। মিনুর আমার কপালে বেশ জ্বর আছে বলতে হবে। শ্বশুরবাড়ির লোকজন তো বেশ ভালোই লাগছে, বেশ বনেদি বাড়ির। কি গয়নাগাটি পড়েছে দেখেছো? যাক, ওই মেয়ের আবার বিয়ে হয়ে সংসার ধর্ম হলো, এই অনেক। শুনলে? শুনেছি। এরাই আসল ঘটনাটা বলতে পারে। এমনি এমনি তো আর বলবে না, টেনে টেনে বেদ থেকে কথা বার করতে হবে। চলো আলাপটা সেরে ফেলি। নমস্কার। 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 আপনারা কে হন মেয়ের? আমরা ভাই প্রতিবেশী। আপনারা? প্লিজ আমাদের আপনি বলবেন না, আমরা হলাম ওর দুই ভাসুরপর দুই বউ। ও, তার মানে বর আপনাদের খুশ্বশুর হন? হ্যাঁ হ্যাঁ। তা ছেলে একটু বয়সেই বিয়ে করছে, কি বলেন? হ্যাঁ, ভাইপো ভাইজিদের তো সব বিয়ে হয়ে গেছে। আসলে কি জানেন তো, মানে যার সঙ্গে যার লেখা আর কি। হ্যাঁ, নাহলে এত কিছুর পরেও তো বিয়েটা আলটিমেটলি হলো।
এত কিছু মানে? তোমরা জানো মিনুর কথা? না মানে ওই ওই একটু একটু ভাষা ভাষা আর কি। আসলে কি বলুন তো, ওরা তো কেউ কিছু বলেনি, মানে এসব কথা তো আর চাপা থাকেন না, বুঝতেই তো পারছেন, এসব কথা কি আর চাপা থাকে বলুন। তবে হ্যাঁ, শুনেছি যে আগের স্বামী নাকি মারা গেছে। সে আর কি বলবো, কেলেঙ্কারি কাণ্ডের শেষ নেই। যাক বাবা, আমরা কিছু বলতে চাই না, আমরা কেন শুধু শুধু বলে খারাপ হব? আসলে মিনুর বাবার খুব ডাক, এত কীর্তি করেছে মেয়ে, একটু মাথা নিচু করে চলেননি কোনোদিন। এই জন্য তো পাড়ায় কেউ ওদের পছন্দ করে না। হ্যাঁ জানি। শুধু কি মিনুর বাপের ডাঁট নাকি? আর মিনু, সে যে এত কেলেঙ্কারি করে বেরিয়েছে, তার চালচলনে একটুও ধরা পড়ে না, সবসময় মাথা উঁচু করে চলে। শুনেছি বিধবা। আরে হ্যাঁ হ্যাঁ, ক্লাস 9-এ যখন পড়ে তখন একটা মাস্তান ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল, আর অন্য দলের ছেলের হাতে গুলি খেয়ে 3 মাস পর মারা যায়। আরে কি কষ্ট বলো তো। বাবা, আমি যে একেবারে। যাই বলো আসি, তখন কতটুকুই বা বয়স বলো তো, কতটুকুই বা বুদ্ধি, তারপরেও যেভাবে লড়াই করে নিজের পায়ে দাঁড়িয়েছে, এত ভালো ঘর পাচ্ছে, এত ভালো বর পাচ্ছে, এই তো অনেক। যাকে আমরা যে কথা বলেছি, কখনো কাউকে বলো না ভাই, কথা উঠলো তাই বলে ফেললাম। না না না, আপনারা একদম ভাববেন না, আমরা এই সমস্ত নিয়ে আলোচনাই করব না। আর তাছাড়া আমরা তো বুঝি এটা আফটারঅল একটা মেয়ের জীবনের প্রশ্ন। আর শুনুন, কানাঘুষো আমরাও তো নানা কথা শুনেছিলাম, একেবারে যে কিচ্ছু শুনিনি তা তো নয়। এত কিছুর পরেও তো বিয়েটা হচ্ছে, হচ্ছে নাকি? আসি, নমস্কার।